এই তো সকালবেলা ঘুম থেকে উঠি রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করব। এই যে মাছটা কষিয়ে নিয়েছি, এখানে পাবদা মাছটা একটু ভালো করে হালকা ভেজে কষিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে রান্না করব। আজকে সকালেই দুপুরে রান্না একবার করে ফেলছি। আপনাদের ভাইয়ের অফিস আছে, দুপুরে লাঞ্চ দিতে হবে, মেয়ের স্কুল কোচিং, আমার জন্য লাঞ্চ নিতে হবে, মেয়ের জন্য টিফিন দিতে হবে। তাই ভাবলাম সব রান্নাগুলি একবারেই সকালে শেষ করে ফেলি। যেহেতু বাইরে যেতেই হবে, তাই সব কাজগুলি শেষ করে গেলে ভালো হয়। এই যেখানে হাতে মাখা ডাউল রান্না করছি। ওই যে পাবদা মাছটা প্রায় হয়ে এসছে, আর এখানে ডাউলেরও বলক চলে আসছে। আর এখানে কাঁকরোল ভাজি করব, আর ট্যাংরা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটু হালকা চটচড়ি মাখা মাখা ঝুলঝুল রান্না। কী করছো? এই মজা করছি। তেল রাখা, চলো। ব্যাগটা তো ভারী কেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হয়তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে সকালেই যেন প্রচণ্ড একটা রোদ্রে আসছে না? একটু না ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা, পাগল মেয়ে, আমার তো গরম লাগছে। সত্যি ঠান্ডা হালকা হালকা অনেক খারাপ হয়। তার জন্য আমি কি করি, আমি ইংলিশে ভূতের মুভি দেখি, কারণ ভূতের মুভিতে তো আর কোনো উল্টো পাল্টা সিন নেই। সত্য কথা, আমি এখানে ভূতের মুভি ইংলিশ ভয় লাগে, এর জন্য তো বাস্তবে যেতে পারবো না। সত্য কথা, রাত্রে আমি এমন এমন ইংলিশ মুভি দেখি যেগুলো যে বাংলাদেশ বলি পুরো পৃথিবীতে টপ 10 ভূতের মুভি যেগুলো। আমি আজকে যেটা ট্রেলার দেখলাম না, হ্যাঁ সেটা দেখে নাকি অনেকে হার্ট অ্যাটাকও করছে। মানে যখন ওটা সিনেমা হলে দেখি। রেল গেট কত? 40টা কত? ওঠো। এটা এখানে এটা একটু ধরাইতে পা রাখবো না গো। প্রজেক্ট নিয়ে চলা যায়, এখন পড়াশোনা এটা এত তোমাকে তুমি করতেই হবে। প্রচণ্ড বিরক্ত লাগে। এই তো মেয়ের কোচিংয়ের কাছাকাছি প্রায় চলে আসছি। মেয়ের কোচিং শেষ করে স্কুলে নিয়ে যাব। এই যে এক রিক্সা থেকে আরেক রিক্সায় উঠতে গিয়ে ব্যাগটা ছিঁড়ে গেল। মেয়ের এই যে প্রজেক্টের জিনিসগুলি নিতে হবে, সেই ব্যাগটা ছিঁড়ে গেল। এখন কোনোভাবেই কোচিং পর্যন্ত নিয়ে যেতে পারলেই ভালো, তারপরে কোনো একটা ব্যবস্থা করা যাবে, দোকান থেকে একটা কিনে নিতে হবে। এখন মেয়ে রাগ করছিল, এখন ওর জিনিসগুলি কোথায় রাখবে। আমরা আপাতত কোচিংপত্র নিয়ে যাই, তারপর একটা কিনে নেব, কি আর করার। এই যে সামনে এই তো কোচিংয়ে চলে এসেছি। এসে মেয়ের বান্ধবীর প্রজেক্ট তৈরি হয়নি, সেটা স্কুলে এসে আমার মেয়ে তৈরি করে দিচ্ছে। ওর প্রজেক্টটা কালকেই তো জমা দিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে দেখেছেন। তৈরি করে ক্লাসে দিয়ে দিয়েছি, আর ওরটা দেওয়া হয়নি, তাই মেয়েকে বলল আমাকে একটু তৈরি করে দাও। আমার মেয়ে ওকে তৈরি করে দিচ্ছে। ও স্টিকগুলি তৈরি করে এনেছিল বাসা থেকে, বুঝতে পারছিল না, তাই আমার মেয়ে ওকে তৈরি করে দিল। এই তো কোচিং শেষ করে স্কুল চলে আসছি। স্কুলে এসে দেখলাম বাচ্চাদের জন্য বই মেলার উৎসব বসেছে। এটা প্রতি বছর মেয়েদের স্কুলে হয়ে থাকে। কি বই গুছিয়ে ফেললেন? কি বই নিবা? না জিজ্ঞাসা করি, বই গুছিয়ে ফেলছেন? ওইগুলো আনেন নাই? স্টিকার, হ্যাঁ স্টিকার কালকে পাওয়া যাবে। আর এটা কেন বলে? হ্যাঁ কালকে 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 সবাই প্রস্তুতি নিয়ে আসবে। কালকে আরো অনেক কিছু আসবে। ঠিক আছে। এখানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বইগুলি আসে, বিভিন্ন ধরনের পেন্সিল, তারপরে অনেক ধরনের স্টিকারগুলি আসে। আমার মেয়ে একটা স্টিকার হ্যান্ড ওয়াশ ছিল, ওটা ক্লাসের ভিতরে নেওয়া যায়, বাচ্চারা টিফিনের সময় একটু হাতটা ওয়াশ করে নিতে, সেটা খুঁজছিল, নেই, বললো কালকে আনবে। মেয়ে কালকে বললাম যে কালকে আনবে, তুমি কালকে নিও, এখন ক্লাসে চলে যাও। এই তো মেয়ে ক্লাসে চলে গেল, আর আমি গার্জেন রুমে বসে আছি। এই যে গার্জেন রুমে সব ভাবিরা বসে আছে, আমিও অপেক্ষা করব মেয়ের জন্য, মেয়ের ছুটি হওয়া পর্যন্ত। এই তো আমরা যারা দূর থেকে গার্জেনরা বাচ্চাদের নিয়ে আসি, তারা এইভাবে আমরা গার্জেন রুমে অপেক্ষা করি। আর যারা কাছে, তারা বাচ্চা দিয়ে বাসায় চলে যায়। এখানে আমরা
একটু পর আজান দিবে, নামাজ পড়ব, আর যা দুপুরে লাঞ্চ করব। এভাবে আমরা গল্প করে করে সারাদিন পার করে দিই। এই যে সব ভাবিরা মিলে আমরা সবাই মিলে গল্প করছি। বিকেলে ছুটি হওয়ার পর তারপর বাচ্চাদের নিয়ে একবারে বাসায় ফিরব। এই তো বাচ্চাদের ছুটি হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন সবার বাচ্চাদেরকে যার যার মতো বাসায় নিয়ে বাসায় ফিরব। এই তো বাসায় এসেই দেখলাম ভাসুর এসছে, ওনার জন্য রান্না বসিয়ে দিলাম। ভাইয়া রাতে ভাত খায় না, কিন্তু আজকে ভাইয়া বলেছে দুপুরে অফিসের কাজে এসছে, তাই উনি আজকে ভাত খাবেন। বলছে হালকা পাতলা কিছু করতে, উনি গরুর গোছ খায় না, মানে খায় কম আর কি, এখন বয়স হয়েছে না, একটু মেনটেন করে। তাই ওনার জন্য মিষ্টি কুমড়া ভাজি করলাম আর একটু মুরগির গোছ রান্না করলাম। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।